আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাঁশখালীর গুনাগুড়ি এলাকায়। আপনারা ঠিক আমার পেছনটা যদি দেখেন তাহলে দেখবেন বৃষ্টি চলে গেলেও চট্টগ্রাম থেকে গত 3 দিন পরেও আমরা দেখছি এই এলাকার মানুষজন এখনো পর্যন্ত কোমর থেকে হাঁটু অব্দি পানিতে আসলে তলিয়ে আছেন। আমরা ভেতরে গিয়েছিলাম, বেশ কয়েকটি বাড়ি দেখেছি, একেবারে মানবতার জীবনযাপন সেখানে তারা করছে। আমরা দেখেছি এখানে আসলে গত 3 দিন ধরে বৈদ্যুতিক যে সংযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন। যাদের ঘরের নিচতলা যারা বসবাস করেন তাদের মাটির চুলা কিংবা এমনিতেই রান্নাঘরে আসলে পানি ঢুকে সেখানে আসলে রান্নাবান্না করা একেবারে কঠিন হয়ে পড়েছে। ফলে অনেকটা উপোস দিন কাটাচ্ছেন অনেকে। আমরা দেখছি সেই কোমর সমান পানি মারিয়ে তারা এখানে যে মূল সড়কে এসে তারা শুকনো খাবার কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এটি নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে দুর্গত মানুষদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য তারা সরকারের পক্ষ থেকে যে সমস্ত অনুদানগুলো পাচ্ছেন সেগুলো দিয়ে তারা শুকনো খাবার এবং আর্থিক সহায়তা যেখানে দরকার সেখানে তারা দিচ্ছেন এবং সুষম বন্টন যাতে হয় সেই বিষয়ে তারা মাথা রাখছেন। আজকে সকালে এই চট্টগ্রামের যে বাঁশখালী আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে জামায়াতের আমির এসেছিলেন এবং স্থানীয় এমপি এসেছিলেন। তারা আসলে বেশ কয়েকটি ঘর পরিদর্শন করেছেন এবং তারা যারা এই বন্যার পানিতে আটকে আছেন তাদেরকে তাদের হাতে যাতে ঠিকঠাকভাবে ত্রাণ পৌঁছায় এবং যে কারণে এখানে 3 দিন পরও পানি সরছে না সেই কারণটি উদ্ঘাটন করে কিভাবে সেই সমস্যাগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় সেই বিষয়ে কাজ করছেন। আমরা দেখছি সকাল থেকে যে পরিমাণ পানি এখানে ছিল সেই পানি এখনো আছে। একটি বিষয় রাখি, আমরা আজকে চট্টগ্রাম শহর থেকে আসার সময় চট্টগ্রাম শহর এবং এই যে বাঁশখালী সদর এলাকা এটি আসা পর্যন্ত আমরা সড়কে কোনো পানি দেখিনি এবং আমরা রাস্তার পাশে যে বিল সেখানেও পানিতে দেখেছি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সেই ক্ষেত্রে এই পানি, এই যে উপচে পড়া পানি, এটি আসলে কোনোভাবেই কেউ মানতে পারছেন না এবং তারা বলছেন যে একটি স্লুইস গেটের ফটক বন্ধ রাখার কারণে মানুষের এই দুর্ভোগ হচ্ছে। একটি অসাধু এবং প্রভাবশালী মহল সেই স্লুইস গেটটি বন্ধ করে রেখেছেন এবং এটি যদি খুলে দেওয়া হয় তাহলে মানুষের যে কষ্ট সেটি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে লাঘব হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে আজকে সহ অর্থাৎ গতকালকে পর্যন্ত আমরা চট্টগ্রামের 3 জন পাহাড় ধসে এবং 1 জন শিশু গতকালকে বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। তো এটি বাদ দিলে মোটামুটি বলা যেতে পারে এখন বৃষ্টি নেই, পরিবেশ ক্রমশ শান্ত হচ্ছে এবং এটি থাকতে যাতে বাঁশখালীর পানি সরে যায় সেটি সবাই কামনা করছেন। পাশাপাশি চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া সহ বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। তাদের উদ্ধার কার্যক্রম চলছে এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও প্রশাসন করছে বলে আমাদেরকে জানিয়েছে। এ হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী থেকে আমার কাছে জলাবদ্ধতা বিষয়ে সর্বশেষ।